আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে আইপিএল এর ১৮তম আসর। ১৭টি আসরে কিন্তু বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার খেললেও সাকিব বা মোস্তাফিজ ছাড়া কিন্তু তেমনভাবে সফল হতে পারেনি কেউই। তো সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের হয়ে কোন কোন প্লেয়ার আইপিএল খেলার সুযোগ পেয়েছে তা নিয়ে আজকের আলোচনা। দেখুন, বাংলাদেশের হয়ে সর্বপ্রথম আইপিএল এ মাঠ মাতিয়েছিলেন আমাদের আব্দুর রাজ্জাক। হ্যাঁ, বাংলাদেশের লেফট আর্ম বোলার আব্দুর রাজ্জাক কিন্তু ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে একটি মাত্র ম্যাচ খেলতে পেরেছে। সেই ম্যাচে মাত্র ২ ওভার বোলিং করে কিন্তু ২৯ রান দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের এই লেফট আর্ম বোলার এবং ব্যাটিং করতে নেমে ২ বলে ০ রান করে পেভিলিয়নে চলে যায়। এরপর থেকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার হয়ে আর মাঠে নামতে দেখিনি। তারপরের সিজন থেকে আব্দুর রাজ্জাককে কোনো টিমই কিনে নেয়। বাংলাদেশের হয়ে কেকেআর সর্বপ্রথম খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাশরাফি বিন মর্তুজা ২০০৯ সালে কিন্তু কেকেআর হয়ে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। মাশরাফিকে ৬ লক্ষ রুপি দিয়ে পাঞ্জাব থেকে ছিনিয়ে এনেছিল কলকাতা, কিন্তু কলকাতার নামের পাশে সুবিচার করতে পারেনি এই মাশরাফি। তিনি একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে তিনি ৪ ওভার বোলিং করেছিলেন, কিন্তু ৪ ওভারে তিনি ৫৮ রান দিয়েছিলেন। যদিও কোনো উইকেট পায় নাই, তবে সবকিছু ভুলে যেত কলকাতা যদি না শেষ ওভারে ২২ রান লাগতো সেটা না দিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কলকাতা বনাম ডেকেন চার্জার ম্যাচে কিন্তু মাশরাফি চান্স পেয়েছিল, যেখানে ডেকেন চার্জারের শেষ ওভারে ২২ রান প্রয়োজন ছিল, সেখানে মাশরাফি বিন মর্তুজা ২৬ রান দিয়ে ডেকেন চার্জারকে জিতিয়ে দিয়ে। তারপর থেকে কলকাতা কেন কোনো ফ্রাঞ্চাইজি মাশরাফির প্রতি আগ্রহ দেখায়নি, সেখানেই শেষ হয়ে যায় মাশরাফির আইপিএল কেরিয়ার। ঠিক ২০০৯ সালেও কিন্তু মোহাম্মদ আশরাফুল খেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। হ্যাঁ, সচিন টেন্ডুলকারের সেই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পেয়েছিল সেই সময় বাংলাদেশের পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল, কিন্তু তিনি তার নামের পাশে সুবিচার করতে পারেননি। ১০টি বল খেলে মাত্র ২ রান করে আউট হয়ে যায়। তারপর থেকে কিন্তু আশরাফুলকে আর মুম্বাই ইন্ডিয়ান্স সুযোগ দেয় নাই এবং তার কেরিয়ার যেন সেখানে থমকে পড়ে। ২০১২ ও ২০১৩, হ্যাঁ, এশিয়া কাপে পরপর ৪টি হাফ সেঞ্চুরি করে তামিম ইকবাল কিন্তু আইপিএলে চান্স পেয়ে যায়। পুনে ওয়ারিয়ার্সের হয়ে তামিম ইকবাল কিন্তু আইপিএল খেলতে যায়, কিন্তু পুনে ওয়ারিয়ার্স ২০১২-২০১৩ সালে ২ বছর তাকে বেঞ্চে বসিয়ে রাখে। তখন একটা গুঞ্জন ছিল তামিম ইকবালকে নাকি পুনে ওয়ারিয়ার্স 2 ডাউন বা 3 ডাউন খেলাতে চেয়েছিল, কিন্তু তামিম ইকবাল অস্বীকার করার কারণে তাকে ২টি সিজন বেঞ্চেই বসিয়ে রাখে এই পুনে ওয়ারিয়ার্স। তারপর থেকে তামিম ইকবালের প্রতি আগ্রহ দেখায় নেই কোনো আইপিএল ফ্রাঞ্চাইজি। সর্বশেষ ২০২৩ সাল, হ্যাঁ, ২০২৩ সালে কিন্তু বাংলাদেশের মোনালিসা খ্যাত লিটন দাস চান্স পেয়েছিল কলকাতার হয়ে, কিন্তু তিনিও তার নামের সাথে সুবিচার করতে পারেননি। গুরবাজ যেখানে ভালো খেলছিল সেখানে লিটন দাসকে যখন কলকাতা ম্যানেজমেন্ট সুযোগ দেয়, তিনি মাত্র ৪ রান করে আউট হয়ে যায়। এমন গ্লাভস হাতেও কিন্তু দুইটা স্টাম্পিং মিস করে ফেলে। তারপর থেকে কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট আর সুযোগ দেয়নি লিটন দাসকে, সেখানে লিটন দাসের আইপিএল কেরিয়ার শেষ হয়ে যায়। তবে এদের থেকে কিন্তু একটু ব্যতিক্রম সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেখুন, ২০১২ সাল থেকে কিন্তু নিয়মিত আইপিএলে মাঠে দেখিয়েছি আমরা সাকিব আল হাসানকে। কলকাতা এবং হায়দ্রাবাদের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন আমাদের বাংলাদেশের এই অলরাউন্ডার। অপরদিকে যদি মোস্তাফিজের কথা বলি, মোস্তাফিজ কিন্তু ২০১৬-তে প্রথম আইপিএল খেলতে যায় এবং সেখানে কিন্তু তিনি খুব ভালো বোলিং করেন। প্রথম সিজনেই তার দল হায়দ্রাবাদ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং তিনি একটি ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপর থেকে বিভিন্ন টিমের হয়ে মোস্তাফিজুর রহমান মাঠে নামলেও ২০১৬-র মতো পারফরমেন্স করতে পারেনি। শেষ আসরেও কিন্তু চেন্নাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান, কিন্তু ২০২৫ সালে কোনো ফ্রাঞ্চাইজি কোনো বাংলাদেশি প্লেয়ারের প্রতি আগ্রহ দেখায়নি। তো এই ছিল বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল কেরিয়ার। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।